ভারী বৃষ্টির জেরে ডুবল তারাপীঠের মহাশ্মশান। প্রতি অমাবস্যায় শ্মশান চত্বরে হোমযজ্ঞ হলেও আজ তা করা সম্ভব নয় বলে জানিয়েছেন সাধু সন্তোষরা। ভারী বৃষ্টির জেরে জেলা জুড়ে বন্যার পরিস্থিতি বেশ কয়েকটি গ্রামে। এছাড়াও বিভিন্ন নদীর জলস্তর বেড়ে যাওয়ায় বহু কজে ও ব্রিজ ভেঙেছে, একের পর এক ফেরিঘাট। এমনকি কোপাই নদীর জলস্তর বেড়ে কঙ্কালীতলা মন্দির চত্বরে জলমগ্ন হয়ে যাওয়ায় শুক্রবারই কঙ্কালীতলা মন্দিরে বন্ধ করা হয়েছে পুণ্যার্থীদের প্রবেশ। জলে ডুবেছিল বোলপুর রেল স্টেশনের একাংশ। এরপরেই দ্বারকা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় এবার ডুবল তারাপীঠের মহাশ্মশান। প্রতি অমাবস্যায় এই তারাপীঠের মহাশ্মশান চত্বরে হোমযজ্ঞ হলেও কিন্তু আজ অমাবস্যা তিথি থাকলেও এই পরিস্থিতিতে হোমযজ্ঞ করা সম্ভব নয় বলে জানিয়েছেন সাধু সন্তোষরা। অসুবিধার মধ্যে বাবা এখানে ভয় ভয় থাকি, রাতে যদি জল বাড়ে তাহলে ঘরে জল ঢুকে যায়, এইটা একটা ভয়। আর যদি জল না ঢোকে এতে আমরা খুব কষ্ট পাই না, আমরা আমোদেই কাটিয়ে যাই। আমাদের এই যে কম জলে থাকে। আপনারা যে এই বাড়িতে এখন আছেন, জল ঢুকেছে কি? না, জল ঢোকেনি, তবে এই নিচে পর্যন্ত সিঁড়ি পর্যন্ত জল উঠেছে। কি মনে করছেন আর একটু বৃষ্টিপাত হলে কি জল উঠতে পারে? উঠতে পারে। তখন কি সমস্যার মধ্যে হয়? সমস্যার মধ্যে এখান থেকে বেরিয়ে চলে যেতে হয়। পরিস্থিতি বহুত ভয়ঙ্কর পরিস্থিতি আছে, যা আছে হাঁটুর ওপরে জল হয়ে যাচ্ছে। ওখানে কোন জায়গায় জল ঢুকেছে? পুরো এখান থেকে পুরো লম্বা হয়ে অতটা শ্মশানে পুরো। তার মধ্যে ঘোরাঘুরি করছেন? ঘোরাঘুরি করছি, আসতে হয়েছিল, একটু কাজ ছিল এখানে, ওর জন্য আসতে হয়েছে। যা নদীর টান জল হু করে বাচ্চা বাজারেও ডুবে গেছে। কত আতঙ্কের মধ্যে রয়েছে মানুষে, এমনিতেই আতঙ্ক বলতে ওদিকে যায় যেটুকুনি হচ্ছে এইটা কি মানুষ আসতে পারছে না। এটা গোটা শ্মশানই ডুবে গেছে। গোটা শ্মশান বলতে কি ওদিকে খালি একটুখানি বাকি আছে, ওই ইলেকট্রিকের যে চুল্লিগুলো আছে ওদিকটা যায় বাকি আছে, আর বাজারের ওদিকে সব গেছে।